আপনারা বিক্ষোভের যে ছবিটা দেখছেন এটা হলো 13ই আগস্ট 2025 ঢাকা প্রেস ক্লাব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় কারিগরি এবং মাদ্রাসা শিক্ষকদের একটি মহাসমাবেশ। সেখানে আমাদের দাবি ছিল 45% বাড়ি ভাড়া। কারণ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের বেতন 22,000 টাকা স্কেল, সেখানে সে 45% বাড়ি ভাড়া পায় 10,000 টাকা। আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের বাড়ি ভাড়া বেতন 22,000 টাকা, সে বাড়ি ভাড়া পায় 1,000 টাকা। অথচ একই বই, একই সিলেবাস, একই কর্মঘণ্টায়, একই পদ্ধতিতে পরীক্ষা হয়। 33 পাইলে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রকে পাস দেওয়া হয়, ওই 33ই সরকারি স্কুলের ছাত্রকে পাস দেওয়া হয়। কিন্তু বাড়ি ভাড়ার কালে তাদের হলো 10,000 যেখানে, সেখানে আমাদের 1,000। এই যে বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধেই দীর্ঘদিন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে। সর্বশেষ 13ই আগস্ট 2025 ঢাকাতে যে মহাসমাবেশ হলো, অধ্যক্ষ প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজির নেতৃত্বে আমরা সেখানে সমবেত হয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো, সেই আন্দোলনের থেকে কোনো কর্মসূচি ঘোষণা না করে আজিজি কি করলেন, চলে গেলেন শিক্ষা মন্ত্রণালয়ে। সেখানে শিক্ষা উপদেষ্টার সাথে তিনি দেখা করে 20% 45% বাড়ি ভাড়ার দাবিতে তিনি নিজে থেকে 20% দাবি দিয়ে প্রস্তাব দিয়ে আসছেন। আর আসার পর এখন কি হলো যে সরকার সেটাকে 5%, 10%, 15%, 20% 4 ক্যাটাগরিতে প্রস্তাব করে অর্থ মন্ত্রণালয়ে পাঠাইছে। কারণ আমরা এই যে আন্দোলনটা 13ই আগস্ট গিয়েছিলাম, সেটা ছিল স্মরণকালের সবচেয়ে বড় আন্দোলন, সবচেয়ে বেশি শিক্ষক উপস্থিতি। আমার চাকরির বয়স 21 বছর হাই স্কুলে। আমার চাকরির জীবনে আমি যত আন্দোলনে গেছি, এত শিক্ষক উপস্থিতি কোনো আন্দোলনে দেখি নেই। তাহলে এত শিক্ষক উপস্থিত হলো, আপনার কাজ উচিত ছিল যে আন্দোলনের মঞ্চ থেকে আপনি কর্মসূচি ঘোষণা করা। হয়তো আপনি অবস্থান কর্মসূচি দিতেন, নয়তো শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা দিতেন, অথবা শিক্ষকরা শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে এই কর্মসূচি দিতেন। না দিলে কি হতো যে সরকারের উচ্চ মহল থেকে আপনাদের সাথে শিক্ষকদের সাথে যোগাযোগ করতো যে এই সমস্যা কিভাবে সমাধান করা যায়। সেটা না করে কি করলেন যে আপনি নিজেই শিক্ষা উপদেষ্টার কাছে চলে গেলেন, গিয়ে তারা প্রস্তাব দেন, বরং আপনি প্রস্তাব দিচ্ছেন 45%-এর পরিবর্তে 20%। এখন আমাদের সেটাকে 5%, 10%, 15%, 20% করে নানান ধরনের তালবাহানা করা হচ্ছে। অতএব আপনি আবার কি করলেন, অক্টোবরের 12 তারিখ যদি এই দাবি মানা না হয়, তাহলে আপনি আবার কর্মসূচি দিলেন। আপনি বারবার ঢাকাতে তো শিক্ষক নেওয়ার দরকার নেই। আপনি সেই যে মঞ্চে আমরা ছিলাম 13ই আগস্টের, সেই মঞ্চ থেকে আপনার কর্মসূচি ঘোষণা করা দরকার ছিল। অতএব আমি মনে করি যে আপনি যেহেতু নিজেই শিক্ষা উপদেষ্টার কাছে গেছেন, এখন আপনার নিজের থেকে যত ধরনের কূটনৈতিক তৎপরতা আছে সব কার্যক্রম পরিচালনা করে শিক্ষকরা যাতে 20% এর নিচে কোনোভাবেই নয় বাড়ি ভাড়া, এটা বাস্তবায়ন করার জন্য যা যা করার দরকার আমি মনে করি এই আজিজি, প্রিন্সিপাল আজিজি সাহেব, আপনি এই ব্যবস্থা নেবেন যাতে শিক্ষকরা আবার যেন ঢাকাতে যাওয়া না লাগে আর আন্দোলন করা না লাগে।